আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে একটি নিউজ দেখে আমি আসলে অবাক হলাম যে বাংলাদেশের মতন একটা দেশ যেখানে 95% মুসলিম, আর সেই দেশে একজন হিন্দু ধর্মাবলম্বী একজন ছেলে সে কোরআনের উপরে লাথি মারছে এবং কোরআনকে চরমভাবে অবমাননা করছে। তো বাংলাদেশে কিছু চ্যানেল দেখবেন আছে যারা এই নিউজকে প্রচার করবে না, এবং কিছু পত্রিকা আছে তারা এই নিউজকে প্রচার করবে না। অথচ একজন দাড়ি টুপিওয়ালা মানুষ যদি কোনো একটা ভুল করে থাকে বা ছোটোখাটো একটা কাজও মারে, তাও কিন্তু তারা ওইটা নিউজ করার জন্য কিন্তু তৎপর হয়ে থাকে। সব সময় তারা ব্যস্ত হয়ে থাকে যে হুজুররা, দাড়ি টুপিওয়ালা মানুষরা কী করছে। অথচ কোরআনের মতন একটা পবিত্র গ্রন্থ অবমাননা করা হলো এবং তাকে নিয়ে বা সেই বিষয়টাকে নিয়ে নিউজ করা হলো না। তো দেখেছেন ছেলেটির নাম অপূর্ব পাল। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন এবং কোন সেমিস্টারে সেটা আমি নির্দিষ্ট করে বলতে পারছি না। তবে দেখেছেন যে সেখানকার শিক্ষার্থী যারা মুসলমান ছিল তারা কিন্তু তাকে গণপিটন দিয়েছেন। এক পর্যায়ে পুলিশ এসে সেই অপূর্ব পাল ছেলেটিকে রক্ষা করে এবং এক পর্যায়ে তাকে বাঁচিয়ে দেয়। তো আমার কথা হচ্ছে যে পবিত্র কোরআন এমন একটা গ্রন্থ যেটা মুসলিমদের সংবিধান। তো এমন কি কখনো দেখেছেন যে কোনো হিন্দুদের ধর্ম নিয়ে বা কোনো এই যে পূজাটা গেল, সেই পূজাতে কোনো মুসলমান কোনো খারাপ বা কটু কথা নেটে এসে বলেছে বা কোনো বিষয়টাকে খারাপভাবে তুলে ধরেছে, এমনকি কোনো নিউজ দেখেছেন এই কয়েকদিনে? অবশ্যই বলবেন যে দেখিনি। অথবা কোনো মুসলিম তাদের হিন্দুদের যে গ্রন্থগুলো, সেই গ্রন্থ অপমান করেছে এমন কোনো ভিডিও দেখেছেন কিনা বা অবমাননা করেছে, সেটা অবশ্যই বলবেন যে দেখিনি। তো আপনি একজন সনাতন ধর্মী মানুষে, মানে কোনো ধর্মই কিন্তু বলে না যে অন্য ধর্মকে অপমান করো বা অন্য ধর্মের মানুষদেরকে গালি দাও বা ধর্ম সম্পর্কে গালি দাও, এটা কিন্তু কোনো ধর্মই বলে না। তো তারপরেও এই ছেলেটা অপূর্ব পাল, এই কিন্তু একটা ভালো জিনিয়াস ছেলে, তার কাছ থেকে এটা কিন্তু আশা করা যায় না। তো আমি চাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনী তাকে কিন্তু গ্রেফতার করেছে, যে তাকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, এটাই আমাদের কামনা। তো একই কাজ যদি কোনো মুসলমানের ছেলে করতো, হিন্দুদের কোনো বা খ্রিস্টানদের কোনো ধর্মগ্রন্থ অবমাননা করতো, তার বিষয়টাও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থায় করা হোক, এটাই বলতাম। তো বাংলাদেশের আইন যেহেতু গণতন্ত্র, তো সবার ক্ষেত্রে এই গণতান্ত্রিক আইন প্রতিষ্ঠা হোক, এটাই চাই। তো এই যে কোরআনকে অবমাননা করে মুসলিমদের কলিজায় ধাক্কা দিল, তো অবশ্যই এর দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করি। তো অবশ্যই আপনাদের মতামত কমেন্টস করবেন। তো দেখা হবে কথা নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আর আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।